ভাই আমি মোবাইল কিনতে আসছি, আমারে ভিতরে যাইতে দেন। তোর জামা কাপড়ের অবস্থা দেখছো? তুই কিনবি মোবাইল? তোর তো জামা কিনার টাকাই নাই, তুই আবার মোবাইল কিনবি কেমনে? আরে ভাই আপনি জামা কাপড় দেখে কিভাবে যাচাই করতে পারেন আমি মোবাইল কিনতে পারবো কি পারবো না? তোর কাছে যদি টাকাই থাকতো তাহলে তুই এত দামি মোবাইল আগে না কিন না, তুই আগে ভালো একটা জামা কাপড় কিনতি। আচ্ছা তুই যখন এতই বলতেছ তাহলে তুই আগে দেখা তোর কাছে যে টাকা আছে। ভাই আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে টাকা দেখাবো? আরে ভাই তুই পাগল নাকি? তোর কাছে টাকা নাই, তুই মোবাইল কিনতে এসে পড়ছো, আবার বলতেছ আমার ভিতরে ঢুকতে দেন। তুই এখান থেকে এখনই যা, নাইলে আমি এমনই পুলিশে ফোন দিমু। প্রিমিসের ড্রেস আপ দেখে মোবাইলের শোরুমে প্রিমিসকে ঢুকতে বাধা দেয় সিকিউরিটি গার্ড, আর সেখানে প্রিমিসের সাথে সিকিউরিটি গার্ডের কথা কাটাকাটি হয়। তারপর সিকিউরিটি গার্ড যখন পুলিশকে ফোন দিতে যায় ঠিক তখনই সুযোগ পেয়ে প্রিমিস মোবাইলের দোকানে ঢুকে পড়ে। প্রিমিস ভিতরে ঢোকার পর সে একটা মোবাইল পছন্দ করে আর বলে, এই যে ভাই আমার এই ফোনটা পছন্দ হয়েছে, আমি এই মোবাইলটা নিতে চাই। আমার কাছে ক্যাশ টাকা নাই, তবে আমার কাছে ব্যাংকের কার্ড আছে, আমি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাই। প্রিমিস যেই মোবাইলের দোকানে ফোন কিনতে গিয়েছিল সেখানে উপস্থিত ছিল প্রিমিসের এক্স গার্লফ্রেন্ড সুনাইরা। আর সুনাইরা প্রিমিসের হাতে ব্যাংকের ভিসা কার্ড দেখে চিৎকার করে বলে, সিকিউরিটি সিকিউরিটি, এই ছেলেরাতে যেই কার্ডটা দেখতেছেন সেটা ও চুরি করে নিয়ে আসছে, তাড়াতাড়ি ধরেন ওকে। এরপর দুইজন সিকিউরিটি গার্ড প্রিমিসকে আটক করে এবং কিছুক্ষণ পর ওইখানে পুলিশ চলে আসে এবং প্রিমিসকে যখন ধরে নিয়ে যাবে ঠিক তখনই প্রিমিস বলে, আরে স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে, এটা আমার কার্ড, আমি এটা চুরি করে নিয়ে আসি নাই। আপনারা বিশ্বাস না করলে আপনি ঢাকা নিউ সিটি ব্যাংকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন, কার্ডের উপর যে নাম্বার লেখা আছে ওটা দিয়ে জিজ্ঞেস করেন এই কার্ডটা কার। এরপর পুলিশ সাথে সাথে ব্যাংকে ফোন দেয়, আর যখনই পুলিশ ওই কার্ড নাম্বারটির কথা ব্যাংকের ম্যানেজারকে বলে, ব্যাংকের ম্যানেজার সাথে সাথে বলে দেয় এটা চৌধুরী গ্রুপের মালিকের ছেলে প্রিমিসের কার্ড। এবং প্রিমিসের আসল পরিচয় যখন পুলিশকে বলে তখন সাথে সাথে পুলিশ বলে, স্যার আমাকে মাফ করবেন, এটা আমার ডিউটি ছিল, আমি আপনাকে চিনতে পারি নাই স্যার, আপনি কিন্তু কিছু মনে করেন না। এগুলো শুনে তো প্রিমিসের এক্স গার্লফ্রেন্ড অবাক হয়ে যায় আর ভাবতে থাকে কে এই প্রিমিস, শহরের এত বড় ব্যাংকের কার্ডই বা কিভাবে পেল। এরপর সেই মোবাইলের দোকানের সিকিউরিটি গার্ডগুলোও তার কাছে মাফ চায়। তারপর প্রিমিস ওইখান থেকে ফোন কিনে চলে আসে। আর এইদিকে বারেক মিয়া খান গ্রুপের আব্বাস খানকে ফোন দেয় আর বলে, আমি বারেক মিয়া বলতেছি, চৌধুরী গ্রুপের বারেক মিয়া। আমাকে একটু আগে চৌধুরী গ্রুপের ম্যানেজার কাশেম মিয়া ফোন দিয়েছিল, আপনাদের খান গ্রুপ নাকি কোয়েল গ্রুপের সাথে একটা ঝামেলা করতেছেন। আপনারা কোয়েল গ্রুপের উপর যদি কোনো অ্যাকশন নিতে যান তাহলে আপনাদের খান গ্রুপের কোনো অস্তিত্বই থাকবে না বাংলাদেশে। আর এখনই আপনারা কোয়েল গ্রুপের কাছে মাফ চাইবেন। বারেক মিয়া খান গ্রুপের আব্বাস খানকে থ্রেট দেওয়ার সাথে সাথেই কোয়েলের আব্বুর কাছে ফোন দিয়ে মাফ চেয়ে নেয়, আর এখানেই তাদের সমস্যা সমাধান হয়ে যায়। এর পরের দিন সকালে অমিত প্রিমিসকে ফোন দিয়ে বলে, আরে দোস্ত কই তুই? কাম দেখতে কইটা গেছে, তুই জানলে একবার অবাক হয়ে যাবি। হ্যাঁ আমি জানি কোয়েলদের সমস্যার সমাধান হয়ে গেছে। আরে ভাই তুই কিভাবে জানলি? আমি তো তোরে বলি নাই, আর আমার জানা মতে তোরে তো কেউ বলারও নাই, কিভাবে জানলি তুই? আরে ভাই তেমন কিছু না, তোর কথার ধরন দেখেই বুঝে গেছি, তোর গলার আওয়াজ শুনে মনে হইতেছে তুই অনেক হ্যাপি, এর জন্যই বুঝতে পারছি যে কোয়েলের ম্যাটার হয়তো সলভ হয়ে গেছে। ও আচ্ছা, এটাও ঠিক। আচ্ছা শোন প্রিমিস, আজকে কোয়েলের সমস্যার সমাধান হওয়ার কারণে কোয়েল একটা পার্টি দিতেছে ওদের বাসায়, ওর সব ফ্রেন্ড আসবে আর তুইও আইসা পর, ওর বাসায় আসি আমরা। আরে না ভাই আমি যাব না, তোরা এনজয় কর, আমি অন্য একদিন যাব না, তোরা মজা কর। আরে ভাই এমন করস কে? সবাই এখানে আছে, তুই না আসলে ভালো লাগবে না। আচ্ছা শোন, তুই যদি না হস তাহলে আমি দিব সাকিব টিউ আর তোর সাথে কথা বলবো না। এরপর অমিত এটা বলে ফোন কেটে দেয়। প্রিমিস তো একেবারে ফেঁসে যায়, সে কি করবে বুঝতে পারছে না। সে ভাবে তার আবারও কোয়েলের বাসায় যাওয়া ঠিক হবে না, কারণ ওইখানে গেলে যদি আবার তাকে অপমান করে, কোয়েল তো আর জানে না যে তার এত বড় বিপদ এই প্রিমিসই সমাধান করেছে। এরপর প্রিমিস তার বন্ধুদের কথা ভেবে অপমান হবে জানা সত্ত্বেও কোয়েলের বাসায় হাজির হয়। তুমি এখানে, তুমি আবার বাবার বাসায় আসছো? তোমার তো আমি দাওয়াত দেই নাই, তুমি কেন আসছো? আরে কোয়েল আমি আসতে বলছি, তুমি না বললা যে আমাদের সকল বন্ধুদের দাওয়াত দিতে, আর প্রিমিস তো আমাদের বন্ধুই হয়, ওকে আমি দাওয়াত দিছি, ও আসতে চায় না, আমি ওকে অনেক জোর করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আয়শাই যেহেতু পড়ছো সোফায় গিয়ে বসো। এরপর কোয়েলের বন্ধুরা সবাই মজা করতে থাকে আর অমিত প্রিমিসের কাছে গিয়ে বসে। তারপর কোয়েলের এক বন্ধু কোয়েলকে জিজ্ঞেস করে, কিরে দোস্ত, তোদের সমস্যার সমাধান কিভাবে হইলো? আর বলিস না ভাই, খান গ্রুপের আব্বাস খান ও তার পোলা সাইম খান গতকালকে রাতে আমাদের বাসায় আইসা আমার আব্বুর কাছে হাত জোর করে মাপ চাইছে।
হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না তোর আব্বু এত সহজেই প্রবলেমটা সলভ করতে পারছে। খান গ্রুপ তো ঢাকা শহরের অনেক বড় একটা কোম্পানি। খান গ্রুপ তো ঢাকা শহরের টপ 10 গ্রুপের একটা। আব্বাস খান তো অনেক পাওয়ারফুল একজন মানুষ, ওদের সাথে কারো গ্যাঞ্জাম লাগলে ওরা এত সহজে ছাইরা দেয় না। আর তুই বলতাছস তোর আব্বুর কাছে মাপ চাইলো, আমার মনে হচ্ছে এই জায়গায় অন্য কারো হাত আছে। তো আমাদের কোম্পানি কি এত ছোট নাকি? আমাদের কোম্পানি খান গ্রুপের চেয়ে অনেক বড় বড় কোম্পানির সাথে চলাফেরা করে। আমার আব্বু চাইলে খান গ্রুপের আব্বাস খানকে আমাদের অফিসের গার্ডের চাকরি দিতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বিশ্বাস করতেছো না, তোমাদের সামনে আমার আব্বুয়ে ফোন দিতেছি, তাইলে সব ক্লিয়ার হয়ে যাবে। তখন তোমরা বুঝতে পারবা আমাদের কোয়েল গ্রুপ কতটা পাওয়ারফুল। কোয়েলের আব্বু ফোনের মধ্যে কি বলবে? কোয়েলের আব্বু কি সত্যিটা বলবে? আর যদি সত্যিটা বলে কি হবে? কোয়েলের আব্বু কি প্রিমিস চৌধুরীর কথা বলবে? প্রিমিসের আসল পরিচয় কি তার বন্ধুদের মাঝে প্রকাশ পেয়ে যাবে? সেগুলো জানতে চাইলে দিবস গেমিং এর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আপনারা যদি পরের পার্টটি দেখতে চান তাহলে দিবস গেমিং এর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করেন।